যদি তুমি মার্কশিটে কাজ করো তাহলে কি এই দুটো ফাংশন তোমার জানা আছে? প্রথম ফাংশনের নাম ইফ। এই টেবিলে যে সমস্ত স্টুডেন্ট 25-এ বা তার উপরে পেয়েছে তাদেরকে পাস, এবং 25-এর নিচে যারা পেয়েছে তাদেরকে ফেল করব। তার জন্য আমি ইকুয়াল টু পেস করবো সেলে এবং ইফ দেবো। এরপরে আমি 25 সেলটাকে নেব এবং এখানে একটা কন্ডিশন লাগাবো, যদি গ্রেটার দেন এবং ইকুয়াল টু 25 হয়, মানে এই সেলটা 25 সেলটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 25 হয় তাহলে আমি চাইছি পাস, আর যদি না হয় তাহলে আমি চাইছি ফেল। এইটুকু কন্ডিশন আমি দেবো, তারপরে আমি এন্টার দেবো। দেখো তোমার সামনে কিন্তু পাস দেখাচ্ছে কারণ 25 পেয়েছে বা তার উপরে নাম্বার আছে। এটা ফেল কারণ 23 কম হয়েছে, ডেফিনেটলি 18 25-এর থেকে ছোট। তো এইভাবে তুমি ইফের মাধ্যমে কাজটা করতে পারো। সেকেন্ড ফর্মুলার নাম র্যাঙ্ক। ওকে, তো পরের সূত্র দেখো, এখানে বেশ কিছু স্টুডেন্ট টোটাল কত নাম্বার পেয়েছে তা এখানে টাইপ করা আছে। এই নাম্বার উপর ভিত্তি করে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড হয়েছে সেটা। তার জন্য আমি ইকুয়াল টু পেস করব এবং র্যাঙ্ক RAN কে র্যাঙ্ক টাইপ করব। এরপরে নাম্বার প্রথমে 527কে নেব, যেমন তোমরা দেখতে পাচ্ছ কমা দিয়ে কত নম্বর নাম্বার আছে সেটা দেখার জন্য আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম এবং আমি কিবোর্ড থেকে F4 দেবো। দেখো 527 2 নম্বর দেখাচ্ছে, আমি অটোফিল করি। এখানে দেখাচ্ছে ফার্স্ট হয়েছে 638, সেকেন্ড 527।